আমাদের শরীরে নন ভেজ খাবার প্রয়োজনীয়তাই নেই, আমাদের শরীরে নিরামিষাশী হয়ে গেছে আমিষাশী। তার মানে আমাদের শরীরের জন্য যত অ্যানিমেল প্রোটিন, অ্যানিমেল খাবার, সেটাই কিন্তু বিষের কাজ করছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের কিন্তু মেন খাবার হয়ে গেছে অ্যানিমেল প্রোটিন। সে মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, দুধ খাচ্ছে, ছানা খাচ্ছে, মাখন খাচ্ছে, পনির খাচ্ছে, ঘি খাচ্ছে, বাটার খাচ্ছে, দুধ খাচ্ছে। দুধ কিন্তু আমাদের খাবার নয়। কারণ তুমি দেখবে যত স্তন্যপায়ী প্রাণী, তাদের যে মা তাদেরকে দুধ দেয়, বাচ্চাদের দুধ দেয়, খুব বেশি হলে 1 বছর, তারপর যখন বড় হয়ে যায় তখন কিন্তু তার দুধ থাকে না। তাহলে প্রকৃতি বলছে তুমি বড় হয়ে গেছো, তোমার আর দুধ খাওয়া চলবে না। তাহলে এই পৃথিবীতে সব থেকে শক্তিমান যে জন্তু বা প্রাণী, সে হচ্ছে হাতি। সে কত বছর দুধ খায়? কিন্তু আমাদের দেশের স্লোগান কি, দুধ না খেলে হবে না ভালো ছেলে। কারণ দুধে আছে ক্যালসিয়াম, দুধে আছে প্রোটিন, দুধ সুষম খাবার। আমার নিজের মা আমাকে কত বছর দুধ খাইয়েছে? খুব বেশি হলে 1 বছর। কিন্তু তারপরে আমি গরুর দুধ খেয়েছি, মোষের দুধ খেয়েছি, পারলে আমি বাঘের দুধও খাচ্ছি, প্যাকেট দুধ খাচ্ছি। তাহলে এই দুধই কিন্তু আমাদের শরীরে অটো ইমিউন ডিজিজের কারণ। এই দুধেই কিন্তু আছে ক্যাসিন, যেটা কিনা ক্যান্সারের কারণ। তার মানে এই যে আমিষ খাবার তুমি বললে, আমিষ খাবারের জন্য এই যে প্রবলেম হচ্ছে, আমিষ খাবার বেসিক্যালি কি আমাদের শরীরের অ্যানিমেল প্রোটিন টক্সিনকে বাড়াচ্ছে, অ্যামোনিয়াকে বাড়াচ্ছে, সালফারকে বাড়াচ্ছে, ইউরিক অ্যাসিডকে বাড়াচ্ছে। তাহলে একটা মানুষের কিডনি রিলেটেড প্রবলেম, একটা মানুষের হার্ট রিলেটেড প্রবলেম, ইউরিক অ্যাসিড রিলেটেড প্রবলেম অনলি বিকজ অফ তার ওই অ্যানিমেল ফুড খাওয়ার জন্য। কারণ একটা ছাগলকে যদি তুমি বেশি বেশি করে মাছ মাংস খাওয়াও, ও মনে হয় 7 দিনের বেশি বাঁচবে না। আজকে মানুষ কিছুটা অ্যাডাপ্টেশন করে ফেলেছে, সেই জন্য হয়তো মানুষ খুব বেশি করে টানা হিচড়া করে হয়তো 30 বছর বেঁচে আছে, তারপরে তার রোগ শুরু হয়ে যাচ্ছে। যেখানে কিনা একটা মানুষ 100 বছর, 200 বছর, 300 বছর বাঁচত আমরা শুনেছি। এখন মানুষ তো খুব বেশি হলে 50 বছর পার করতেই পারছে না। তার আগে মানুষের কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, লাংসের প্রবলেম হয়ে যাচ্ছে, ডায়াবেটিস তো ঘরে ঘরে চলে এসেছে, এখন ব্লাড প্রেশার চলে এসেছে। তার কারণ শুধুমাত্র তার ফুড প্রবলেম।